হ্যালো এভরিওয়ান, আমি অনেক শখ করে আমার বাসায় একটা বিড়াল ছানা নিয়ে এসেছিলাম। আর সেটা তো তোমরা সবাই দেখতে পারছো আমার বিগত একটা ব্লগে। তো আমি সেই বিড়ালটা নিয়ে আসার পরে যত ধরনের টেক কেয়ার করা যায় আমি সব ধরনের টেক কেয়ার করছি, বাট কি আর করার, আমি এটাকে মেবি আর রাখতে পারবো না। এটা বলার কারণ তোমরা তো এখন সামনে দেখতেই পারছো আমার ভাই ও বিড়াল ছানাটাকে দেখে কি লেভেলের ভয় পায়, প্লাস যে বিড়াল ছানা ওইটাও নতুন জায়গায় এসে একদম ভয় পেয়ে আছে। ও কিছুই খায় না, কিছুই করতে চায় না। তো এগুলো দেখে একদমই সহ্য হচ্ছিল না। আমি রাতে অনেকবার বিড়ালটাকে দেখে রাখলাম যে বিড়ালটা কি আদেও খায় কিনা, বাট ও স্টিল হাঁটা চলা করে, বাট কোনো কিছু খাইতেই চায় না। মানে ওর হচ্ছে ওর আম্মু আছে, মানে এই বিড়ালের একটা মা আছে। তো আমি মেবি ভুলবশত কারণে ওর আম্মুর থেকে ওরা আলাদা করে ফেলছে, এর জন্য হচ্ছে ও কিছুই খাইতে চায় না, কিছুই করতে চায় না। বিড়ালটার এমন কাণ্ড দেখে আমি পরের দিন সকালে কলেজে এক্সাম দিয়ে যাওয়ার সময় তখন আমি বিড়াল ছানাটা নিয়ে গেছি যাতে করে আমি ওইখানে জায়গার মতো রেখে দিয়ে আসতে পারি। সিরিয়াসলি আমি অনেক শখ করে বিড়াল ছানাটা নিয়ে আসলাম। আমি ভাবছি যে ওকে আমি আমার মতো করে যত্ন করে ওকে আমি বড় করতে পারবো, বাট সেটা আমার মেবি হবে না। কারণ যে বিড়াল ছানাটা ছিল ও যদি কিছু না খায়, কিছু না করে, তাহলে ও তো একদম মারা যাবে। সো আমি সবকিছু ভেবে মূলত সিদ্ধান্তটা নিয়েছি যে আমি ওকে ওর আম্মুর কাছে রেখে দিয়ে আসবো। সো আমি সকালে কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, কলেজে আমি না ঢুকে আমি সোজা আমার অটোরিকশা নিয়ে সেই জায়গাটা পর্যন্ত যাচ্ছিলাম। বিড়াল ছানাটাকে মূলত শপিং ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম, কারণ অনেক বেশি ছটফট করে দেখা গেল যে গাড়ি থেকে পড়ে গেল, এর জন্য হচ্ছে আমি অনেকটা ভয় পেয়ে গেছি। আর আমি যেহেতু এমনিতেও কলেজের ইউনিফর্ম পরে আছি, সো সাবধানে থাকতে হবে। দেন আমি আমার অটো রিক্সাটা নিয়ে আমি সেই বিড়ালের গন্তব্য জায়গায় বিড়ালটা রেখে দিয়ে আসছি। ও মা, বিড়ালটা যেখানে থাকার কথা ও দেখি উল্টা দৌড় দিয়ে উল্টা প্রান্তে চলে যাচ্ছে। মানে ও মেবি ওই এলাকা থেকে ওই এলাকায় গিয়েছিল আর আমি তখন ওকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে না, আমি বিড়াল ছানাটাকে একদম পারফেক্ট একটা প্লেসে রেখে আসছি যাতে করে ওর আম্মুর সাথে দেখা করতে পারে। রিক্সাওয়ালা মামাও তো আমাকে অনেক ভালো ভালো করতেছিল, কারণ মামা বললো যে এটুকু বাচ্চা যেহেতু তুমি ছেড়ে দিয়ে গেছো তাহলে একদম ভালো হয়েছে, না হলে অভিশাপ কামাই করা হতো। আমিও এটাই ভাবলাম যে হ্যাঁ, আমি যদি বাচ্চাটা আটকায় রাখতাম তাহলে অভিশাপ কামাই করা হতো, প্লাস বাচ্চাটা আমার মারা যেত। সো আমি বাচ্চাটা দিয়ে এক্সাম হলে এক্সাম দিয়ে বের হয়ে পড়লাম। এখন আমার প্ল্যানকে আমি নিজেও জানি না, কারণ বিড়াল ছানাটা রেখে দিয়ে এসে আমার একদম শূন্য শূন্য লাগতেছে, সবকিছু খালি খালি লাগতেছে। কিন্তু এই ফার্স্ট একটা বিড়াল ছানা পালতে যাচ্ছিলাম, বাট এইটা আমার এইভাবে চলে যাবে আমি এটা নিজেও ভাবি নাই। আর আমি ফার্স্টে যেহেতু একটা বিড়াল পালতে যাচ্ছিলাম এর জন্য হচ্ছে ওটা আমি অনেক অনেক আদর করছি, অনেক কোলের মধ্যে নিয়ে বসেছিলাম। আমি কিন্তু বিড়াল দেখে অনেক বেশি ভয় পাই, বাট তারপর আমি ওকে কোলের মধ্যে নিয়ে রাখছি, খাওয়ানোর চেষ্টা করছি, বাট ও কিছুই খাই না। এখন আমার কি করার আপনারাই বলেন। এইদিকে আবার কলেজ থেকে আমি বাসায় যাওয়ার সময় রেলওয়ে স্টেশনে দেখি অনেকগুলো খরগোশ এক জায়গায়। সেটা দেখে আমার যে ক্লাসমেট ছিল ও তো একদম পাগল হয়ে গেছে খরগোশগুলো দেখার সাথে সাথেই। এই খরগোশগুলো দেখার সাথে আমার সোজা ওই বিড়ালটার কথা মনে পড়ে গেল যে আহারে, আমি কত কষ্ট করে বিড়াল ছানাটা নিয়ে গেলাম আর বিড়াল ছানাটা আমার কাছে থাকতেই ছিল। আমার মধ্যে এখন জাস্ট একটা দুঃখের বন্যা বইতেছে যে আমি এই বিড়াল ছানাটা যদি রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। বাট এখন আল্লাহ যেখানে যেটা রাখার দরকার ছিল, কথা ছিল, সেখানে সেটা চলে গেছে। এই হচ্ছে আসল কথা।